জঙ্গলবাসীরা তোমরা সবাই শোনো, আজ থেকে এই জঙ্গলে থাকতে হলে তোমাদেরকে বাঘ মামার আইন মেনে চলতে হবে। বাঘ দুটো যেমনি খাঁচার তলে আসলো অমনি বুড়ো বেটা খাঁচাটাকে ছেড়ে দিল। অনেক দিন আগের কথা, এই জঙ্গলে দুইটা বাঘ ছিল। তারা দুইজন ভাই ভাই ছিল। ছোটু, হ্যাঁ ছোটু, এই জঙ্গলে তো বর্তমান খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে, কিছু একটা করতে হবে ছোটু। হ্যাঁ ভাইয়া, কিছু একটা তো করতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে ভাইয়া। ঠিক আছে, বল বল কি বুদ্ধি? ভাইয়া, আমরা তো এই জঙ্গলের সমস্ত জানোয়ারের রাজা, তাই আমরা যা বলবো সবাই তাই করবে। সবাই আমাদেরকে দেখে অনেক ভয় পায় ভাইয়া। সেটা তো আমিও জানি। হ্যাঁ ভাইয়া, আর আমরা এই সুযোগটাকেই কাজে লাগাবো। শোনো ভাইয়া, ছোটু একটা বুদ্ধি দিল, আর বড় বাঘটা এটাকে শুনে চিন্তা ভাবনা করে বলে, ছোটু, অনেক দিন পর তুই একটা বুদ্ধি ভাই করছিস। এই তো আমার ছোট ভাই। শোন ছোটু, এবার তাহলে একটা শিয়ালকে ডাকা হোক। তারপর একটা শিয়ালকে ডেকে আনলো। শিয়ালকে ডেকে এনে বলে, শোন শিয়াল, আজ থেকে এই জঙ্গলে নতুন নিয়ম চলবে। সেই নিয়মটা হলো আমাদের। তুই সবাইকে জানিয়ে দে। ঠিক আছে মামা, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, এই জঙ্গলবাসীরা তোমরা সবাই শোনো, আজ থেকে এই জঙ্গলে থাকতে হলে তোমাদেরকে বাঘ মামার আইন মেনে চলতে হবে। বাঘ মামার সেই আইনটা হলো, যে যা শিকার করবে সেই শিকারের অর্ধেক ভাগ তাকে দিতে হবে, তা না হলে বাঘ মামা সবাইকে হত্যা করে ফেলবে। এ কি বলছে রে? হ্যাঁ, এই জঙ্গলে তো কোনো শিকারই পাওয়া যায় না, খুব কষ্ট করে শিকার করতে হয়, তাও আবার বাঘ মামাকে অর্ধেক ভাগ দিতে হবে। মনে হচ্ছে এই জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে হবে, তা না হলে তো রক্ষা নেই রে বাবা। আরে চুপ করো চুপ করো, বাঘ মামা শুনলে তাহলে তো পালিয়েও যেতে পারবে না, একেবারে খেয়ে ফেলবে। এখানে বোধহয় কেউ নেই, চুপে চাপে এই মুরগিটাকে খেয়ে নেই। এদিকে বাঘ দুইটা একটা গরু চুরি করতে এসেছে। আরে এই ছোটু, এই পিছন থেকে জলদি করে তাড়িয়ে দে। এই বুড়ো বেটা দেখতে পড়লে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে এই শিয়ালের বাচ্চা শিয়াল, তুই একা একা এখানে কি খাইলি? হ্যাঁ মামা, ছোট্ট একটা মুরগি ধরেছিলাম, তাই সেই মুরগিটা খাইলাম মামা। চুপ কর, চুপ কর, শালা শিয়ালের বাচ্চা শিয়াল, তুই বোধহয় ভুলে গেছিস আমি কে। না মামা, আমি তোমাকে ভুলে যাইনি মামা, তুমি হইলা এই জঙ্গলের রাজা, তোমাকে কি কেউ কখনো ভুলতে পারে মামা? তাহলে কই আমার ভাগগুলা কই? আমার ভাগের মুরগি কিনে আমাকে দিয়ে দে, আমি খাবো। না মামা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে মামা। চুপ কর, চুপ কর। ভুল যেহেতু করেছিস, সেই ভুলের প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে। ঠিক আছে মামা, আমার ভুলের জন্য আমাকে এখন কি করতে হবে মামা? এই তো এবার লাইনে এসেছিস, এক কাজ কর, এই বিলে সোজা হয়ে দাঁড়া। এবার চোখ বন্ধ কর। বাবা বাঁচাও, বাঁচাও মামা, বাঁচাও বাঁচাও বাঁচাও। শালা শালা আমার হুকুম অমান্য করে। এই জঙ্গলে যে যা খাবে সবাইকে অর্ধেক করে ভাগ দিতে হবে আমাকে, না হলে খুব খারাপ হবে।
ওরে মা, কি জোরে লাঠিটা মারলো রে। ও, মনে হয় মাঞ্জাটা ভেঙে গেছে রে। আরে ভাই, এখানে বসে বসে কান্না করছে কেন? কে লাথি মেরেছে? আর বলিস না রে। ও, বাঘ মামা আমার কোমরে লাথি মেরেছে। কেন কেন? আর বলিস না, ছোট্ট একটা মুরগি ধরে খেয়েছি। এ শালা বাঘ মামা দেখে ফেলেছে, তাকে দিচ্ছিলাম না, তাই তো এই অবস্থা করেছে। ওরে বাবা, এরকম ভুল যেন আমারও না হয় গো, তাহলে তো আমারও মাঞ্জাটা ভেঙে যাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই। যাই, এবার গরুটাকে বাড়িতে নিয়ে আসি। ওহ, মনে হয় খেয়ে একেবারে পেটটা ভরে গেছি গো। এই সকালে দিয়ে এসেছি। এই বলে বুড়ো বেটা গরুটা আনতে চলে যায়। তাড়াতাড়ি যাই, সেই সকালবেলার কথা, গরুটার কথা তো আমার একদমই মনে নেই। এবার বুড়ো বেটা এসে দেখে তার গরুটা এখানে নেই। এ কি সর্বনাশ! আমার গরুটা কই গেল? কে কোথায় নিয়ে গেল আমার গরুটা? আমার এত সুন্দর গরু! গরুটাকে ওখানে না পেয়ে বুড়ো বেটা কান্না করতে করতে বাড়ির দিকে চলে যায়। একটু পর আরো একজন লোকের সাথে দেখা হয়ে যায়। এ কি হয়ে গেল রে? আরে ভাই, কান্না করছে কেন? কি হয়েছে? আর বলো না, আমার এত সুন্দর একটা গরু ছিল, সেই মাঠে ওখানে ঘাস খেতে দিয়ে এসেছিলাম। এখন গিয়ে দেখি গরুটা নাই, হাওয়া হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? ও, তার মানে তোমার গরুটাও হারিয়ে গেছে? কেন, আরো গরু হারিয়েছে? হ্যাঁ, আরো দুইটা গরু হারিয়েছে ভাই। বলো কি, দুইটা গরু হারিয়েছে? তার মানে আমারটা দিয়ে তিনটা হয়ে গেল। ও, এত গরু কে চুরি করছে? আরে ভাই, সেটাই তো ভাবছি, এত গরু কে চুরি করছে? ভাই, এবার কিছু একটা করতেই হবে। না, এই বিষয়টাকে দেখতে হবে। চলো বাড়িতে যাই। তারপর লোক দুইটা বাড়ির দিকে চলে যায়। একটু পর রাস্তাতে সেই কোমর ভাঙা শিয়ালের সঙ্গে লোক দুইটার দেখা হয়ে যায়। শিয়াল দেখে বুড়ো বেটা কান্না করতে করতে যাচ্ছে। কি হয়েছে কাকু, কান্না করছো কেন? আর বলো না, আমার একেবারে সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে সেটা তো বলো। আমার গরু হারিয়েছে। গরু ওই মাঠে ঘাস খেতে দিয়ে এসেছিলাম, কে যেন চুরি করে নিয়ে গেছে। বলো কি কাকু, বলো কি? তাহলে ওইটা তোমার গরু? কেন, তুমি কি গরুটা দেখেছো নাকি? আরে কাকু, দেখেছি মানে একেবারে চোখের সামনে দেখেছি। কে নিয়েছে আমার গরুটা? আমার গরুটা কে নিয়েছে? বলো। বলছি কাকু, বলছি, তোমার গরুটা দুইটা বাঘ এসেছিল, সেই বাঘ দুটো নিয়ে চলে গেছে। মনে হয় এখন খেয়ে ফেলেছে। এসব তুমি কি বলছো? শোনো কাকু, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। তুমি এক কাজ করো, ওই বাঘ দুটোকে যদি মারতে চাও তাহলে একটা লোহার খাঁচা বানিয়ে জঙ্গলে চলে যাও। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, আমি তাই করব। তার পরের দিন বুড়ো বেটা একটা লোহার খাঁচা বানিয়ে জঙ্গলে চলে যায় বাঘ দুটোকে মারার জন্য। এই তো এখানে এই খাঁচাটাকে লাগাতে হবে। মনে হচ্ছে বাঘগুলো এদিক দিয়েই নড়াচড়া করে। তারপর খাঁচাটাকে গাছের ডালের সঙ্গে ঝুলাইয়া দিল। এবার বাঘ আসা মাত্র আমি রশিটাকে ছেড়ে দিব, অমনি খাঁচাটা বাঘের উপরে পড়ে যাবে। ছোটু, ওই ছোটু, গরুর মাংস খেয়ে শরীরটা একেবারে ফর হয়ে গেছে রে। চল এবার একটু হাঁটাহাঁটি করি। তারপর বাঘ দুটো লাহে লাহে হাঁটতে হাঁটতে এই খাঁচার দিকেই চলে আসলো।
ওই তো এসেছে। আয় 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 আয়, আর একটু আয়, দেখাচ্ছি মজা, আয়। বাঘ দুটো যেমনি খাঁচার তলে আসলো অমনি বুড়ো বেটা খাঁচাটাকে ছেড়ে দিল। এবার কা আটকাইছি, খা, এখন গরু খা, ভালো করে খা। কাকু কাকু, আমাদের ভুল হয়ে গেছে কাকু, আমাদেরকে ক্ষমা করে দাও। না না না, তোদেরকে ক্ষমা করা যাবে না, তোরা অনেক বড় সর্বনাশ করেছিস। এবার তোদেরকে এই খাঁচার ভেতর থেকেই মরে পচে যেতে হবে। লোহার খাঁচার ভিতরে দুইটা বাঘকে আটকায়া বুড়ো বেটা চলে যায়। একটু পর শিয়াল এসে দেখে বাঘ দুইটা খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে। এই তো কাজ হয়েছে, এবার কা? হ্যাঁ, তোদেরকে খাঁচাতে বন্দি করার বুদ্ধিটা আমারই ছিল। এবার তোরা খাঁচার ভেতরে পচে মর। হ্যাঁ, অনেক আনন্দ লাগছে আমার। যাই, এই খুশিতে সবাইকে জানিয়ে দেই, এখন থেকে কাউকে আর খাবারের ভাগ দিতে হবে না। শোনো শোনো জঙ্গলবাসীরা, শোনো, আজ থেকে তোমাদের কাউকে আর খাবারের ভাগ দিতে হবে না, কারণ বাঘ মামারা খাঁচায় বন্দি হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়।